আজকে আর ডেটটা হচ্ছে আপনার 13 জুলাই। এখন বাজে হচ্ছে যে সকাল 9:02। আমি ভিডিও শুরুতে এই জিনিসটা বলার কারণ হচ্ছে এখন আপনারা জানেন বর্তমানে দারাজে 7/7 ক্যাম্পিং চলতেছে জুলাইয়ের। আগে পরে হচ্ছে যে 11/11 ক্যাম্পিং এর মধ্যে আমাদের প্রচুর চাপ থাকতো। এখন বর্তমানে প্রতি মাসে দারাজ 1-2টা করে ক্যাম্পিং দেয়, যেটার মধ্যে মোটামুটি ভালোই চাপ আসে। আর আজকে হচ্ছে যেহেতু 13 তারিখ, আপনারা হচ্ছে 7 তারিখের মধ্যে অর্ডার করছিলেন দারাজ থেকে, মানে আমাদের বর্তমানে চাপটা আছে। আজকে হচ্ছে যে আপনাদেরকে এই জিনিসটাই দেখাবো যে বিভিন্ন ক্যাম্পিং এর মধ্যে বা বিভিন্ন দারাজের ইভেন্টের মধ্যে কতগুলো পার্সেল ডেলিভারি করতে পারি, আর এই পার্সেল ডেলিভারি করতে কি আমাদের সারাদিন চলে যায় বা কত ঘন্টা কাজ করা লাগে, এই সম্পূর্ণ বিষয়টা হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন টাইম তো দেখাইলাম, আমি বাজে মাত্র 9:02। আজকে হচ্ছে সকাল সকালে অফিসে যাওয়া লাগতেছে, যেহেতু ক্যাম্পিং এর সময় চাপটা একটু বেশি, আপনার ইনকামটা একটু বেশি হইব। এখন অফিসে যাব, অফিসে যাইয়া হচ্ছে নিজের পার্সেল গুলা বুঝে নিয়ে আপনার আবার বেরোয় আপনাদের সাথে দেখা হইতেছে আমার। তার আগে দেখি এখন কতক্ষণ সময় লাগে পার্সেল গুলো আবার পিক আপ করে নিয়ে বেরোইতে। এখন বাজে হচ্ছে সকাল 10:47। আর ক্যাম্পিং এর সময় থাকা সত্ত্বেও মাত্র হচ্ছে যে আমি 42টা পার্সেল আজকে নিতে পারছি। এই যে আজকে হচ্ছে যে একটা জিনিস হচ্ছে ভালো লাগলো আমার কাছে, আমি যতদিন হচ্ছে ভিডিও করছি বা বিভিন্ন ক্যাম্পিং হয়েছে, আপনার এই পাশে হচ্ছে যে একটা পার্সেল আমার বাইন্দা নিয়ে লাগছে। আপনার নিচে পার্সেল থাকবোই, আপনার ক্যাম্পিং থাক বা অন্য কিছু থাক, ওই দিন হচ্ছে ভিডিও করলে পার্সেল থাকবোই। এখন আজকে হচ্ছে নাই, এই জিনিসটা হচ্ছে যে আমার কাছে ভালো লাগতেছে। আর এখন যেহেতু বাজে হচ্ছে যে 10:47, এখন বেরোয় যাইতেছি কাজে। দেই আজকে কত ঘন্টা কাজ করা লাগে। ক্যাম্পিংয়ের তুলনায় যতগুলা পার্সেল ভাবছিলাম আসবো তত আসে না, এটা হচ্ছে যে খুবই কম আসছে, মাত্র 42টার মতো। এখান থেকে আমি মাত্র 30টা পার্সেল নিয়ে আজকে বেরোইতেছি। এখন চলেন রাইড করতে করতে হচ্ছে বাদ বাকি কথা বলি। এখন হচ্ছে যে আমি হাইওয়ের মধ্যে আইসা পড়ছি, আর এইখান থেকে আমার কাস্টমারের এখানে যাইতে সময় লাগতে পারে আপনার 10-15 মিনিটের মতো। আর এই সময়ের মধ্যে আমি লোকেশনে যাইতে যাইতে কাস্টমার গুলারে ফোন দিয়া ওদের কাছ থেকে লোকেশন গুলা জানিয়ে রাখবো, যাতে করে আমি খুব সহজে যাওয়ার সাথে সাথে পার্সেল গুলা ডেলিভারি করা শুরু করতে পারি। এখন চলেন কাস্টমারের এখানে যাই আর পার্সেল গুলা ডেলিভারি করা শুরু করি। আমি আইসা পড়ছি আমার পার্সেল ডেলিভারির লোকেশনে। আর এইখানে এক দোকানে আছে 2টা, আর যদি কাস্টমার আসে এইখানে তাহলে আরো হচ্ছে 2টা, টোটাল 4টা ডেলিভারি হইব। এখন দেখি দোকানদারের 2টাকে দিয়েই পেমেন্ট করা আছে। ভাই সাব 2টা পার্সেল, বস্তা একটা। আচ্ছা এটা ওটিপিটা দেন। 2-3টা না, লাস্টেরটা। ওইটা কি আপনার ওই দোকানে? একটা হেন একটা হেন। হ্যাঁ 500 টাকা। 5 না থাকলে সমস্যা নেই, অন্য সময় কিছু খাইলে মন থাকলে কম দেবো, না হলে বা 2টা ডেলিভারি হইল। পার্সেল আপনার? হ্যাঁ ভাই আইতেছেন, আমার তো এখানে কাজ শেষ। পেমেন্ট করাটা ভাই ওটিপি কোড গেছে একটা দেন। হয়েছে। পাবেল ভাই ফোন দিতেছি। 225। এইখানে হচ্ছে আরো 3-4টার মতো পার্সেল রয়ে গেছে, এগুলো সম্পূর্ণ ডেলিভারি করি। ডেলিভারি করার পর আপনাদের সাথে আবার বেক করতেছি ভিডিওতে, তারপর বলতেছি এই লোকেশনে কতগুলো ডেলিভারি হলো টোটাল। ঘুমাই রেছেন কা 80, ঠিক আছে। $206। $548। আপনার লোকেশন লাগলাম না, ঝামেলা একটু চেঞ্জ করেন। চেঞ্জ করে দিছি তো। না করেন নাই তো, এই যে জামালপুর নাই তো, শুধু কালীগঞ্জ দেয়া। এই যে এটা অর্ডার করার পরে চেঞ্জ করতে পারেন। দেখেন আলা লোকেশন কোন জায়গায় দেয়া, ঠিক আছে কেন? এটা অর্ডার করার পরে চেঞ্জ করছেন, তাহলে তো লাভ হইতো না। আরো 3-4 বার দিয়ে গেছেন। আমার তো এটা পাই না, এটা যখন কালীগঞ্জ এরিয়া দেয় তখন তো আঙ্গ অন্য রাইডারের কাছে দিয়ে দেয়, আঙ্গ সুপারভাইজার বা আমরা নিজেরই। আমি কি আবার চেক করা লাগবে বলি? সমস্যা হলে তো আসি, রিটার্ন করা যায়, জানেনই তো। ঠিক আছে, কে জানে আপনি আনের হুজুর, আমি তো আরো ভাবতেছি কোনো দিক থেকে আসবেন। 4,954 টাকা। সমস্যা হইলে ফোন থেকে রিটার্ন করতে পারবেন, আমি আসি। হ্যাঁ কিন্তু প্যাকেট ফেলাইতে পারবেন না। এই যে এটা হচ্ছে যে আপনার ইনভয়েস বলবো, এটা রাখলে আপনি রিটার্ন করতে পারবেন, প্যাকেট না থাকলে সমস্যা। 4 টাকা যদি মনে থাকে তো অন্য সময় দিয়েন, না হলে লাগবে না।
এইখানে হচ্ছে আর দুইটা পার্সেল রয়ে গেছে। এখন এই দুইটা পার্সেল একটা দিব হসপিটালের মধ্যে, যেহেতু হসপিটাল একটা প্রাইভেট প্রপার্টি, এখানে হচ্ছে সরাসরি আমি ক্যামেরাটা নিয়ে ঢুকতে পারবো না বা যাইতে পারবো না। আমি ক্যামেরাটা খুইলা হচ্ছে যে আপনার হাতে নিয়ে যাওয়ার চেষ্টা করি। $190 এটুকুর মধ্যে হচ্ছে 10 টাকা পাইবেন তো 50। এইটাও দেওয়া কমপ্লিট। আর এখন হচ্ছে একটা রয়ে গেছে, দেখি যে এটা নেয় কিনা, নিলে হচ্ছে ডেলিভারি করব, আর না হলে হচ্ছে আজকের মতো এনের এই লোকেশনের কাজ সম্পূর্ণ কমপ্লিট। হ্যালো, হ্যাঁ রুবেল ভাই কই? আমি তো দাঁড়ায় রয়েছি কতক্ষণ ধরে, আমি যাবো গো, একটা পার্সেল দিয়ে দাঁড়ায় রয়েছি। আমি কলেজের দিকে আসছিলাম, কলেজের গেটের এনে। রুবেল ভাই 200 টাকা ভাই, আমি লাগে হাতে নিয়েছিলাম। এখানে এই পার্সেলটাও ডেলিভারি হইলো, এটা ডেলিভারি আপডেট করি আপনার ক্যাশ আপডেট 200 টাকা। এখন বাজে হচ্ছে যে 11:58। আমি 11টার দিকে কাজ শুরু করছিলাম, আপনার 1 ঘন্টায় 10টার মতো ডেলিভারি হয়েছে, এক লোকেশনে একই স্পটে একই জায়গার মধ্যে, মানে আপনার এক বাজারের মধ্যে। এখন হচ্ছে আরো কাস্টমার যেগুলো রয়েছে এগুলার এখানে যায় আর দেখি যে আপনার ওইগুলা রিসিভ করে কিনা। ওইটা কেমনে কইতাম জানি না, দেন 820 টাকা দেন। 200 টাকা 200 টাকা। এই পার্সেলটা ছিল একটা এক্সট্রা লোকেশনের, মানে এইখানে একটা পার্সেলই ছিল। এখন এক জায়গার মধ্যে আরো 2টা পার্সেল আছে, এই 2টা পার্সেল দেখি ডেলিভারি করতে পারি কিনা। এই 2টা পার্সেল নিলে পরবর্তীতে একটা আবার বড় লোকেশনে যাবে, যেখানে অনেক পার্সেল। এইখানে হচ্ছে 2টা পার্সেল আছে, আশা করি 2টা পার্সেলই কাস্টমার রিসিভ করবো, 2 কাস্টমারের। ওটিপি কোডটা এটা পাঠাইছো দুইটা, কোনটা কইতা? লাস্ট যেটা গেছে 2বার পাঠাই দিছি বলে। তোমার ওটিপি হইছে 20 80 22 80 22। হইছে। এইখানেই তো আরেক কাস্টমার আসার কথা। 420 20 টাকা দেন ভাই কষ্ট করে। এই পার্সেলটা ডেলিভারি করার পরে এখানের কাজটা সম্পূর্ণ হইলো। আর দেখি এটা ডেলিভারি আপডেট করে কয়টা ডেলিভারি হইলো। এখন মাহফুজ 420, এখন পর্যন্ত হচ্ছে 13টা ডেলিভারি হয়ে গেছে। আর এই যে একটা হচ্ছে যে আপনার অর্পণা বিশ্বাস নামে পার্সেল আছে, যেটা আমার লোকেশনেই কিন্তু অনেক ভিতরেই। এখন আমার টিপ মিটারে হচ্ছে 309 কিলো। এইখান থেকে মিনিমাম হচ্ছে আমার 7 কিলোর মতো ভিতরে যাওয়া লাগতে পারে, 5-7 কিলোর মতো একটা পার্সেল। এটা হচ্ছে যে নিয়ে যাওয়া লাগবে। আবার ওইটা দারাজের না, আমি তো হচ্ছে যেহেতু পেপার ফ্লাই কাজ করি, দারাজের পাশাপাশি ফেসবুকেরও 2-1টা পার্সেল আসে। এটা হচ্ছে ফেসবুকের এই পার্সেল। এখন দেখি উনি নেয় কিনা, যদি নেয় 5-7 কিলোমিটার ভিতরে যাইতে হইব একটা পার্সেল নিয়ে। আমার কাস্টমার লোকেশন দিয়েছিল পিছনে যে বাজারটা ছিল, এই বাজারটা কিন্তু উনি হচ্ছে বাজার থেকেও আরো অনেকটা ভিতরের দিকে আছে। মানে আমার একে তো হচ্ছে কত, ওই যে 4 কিলোমিটার অলরেডি আইসা পড়ছি। বলছিলাম যে 5-7 কিলোর মতো লোকেশন। এখন এইখান থেকে হচ্ছে যে আবার আরো ভিতরের দিকে যাইতে হইব। কাস্টমার লোকেশন আমার যেটা বলছে এইটা থেকেও আরো ভিতরের দিকে। এখন দেখি কাস্টমার বলছিল রাস্তায় দাঁড়াইবে, দাঁড়াই কিনা। জি, আমি তো হচ্ছে এই যে মাদ্রাসা ছাড়া একটা ব্রিজ পর্যন্ত এসে পড়ছি। মানে এই রোড দিয়ে আরো সামনে গাইতেইব। আচ্ছা আচ্ছা, রাস্তার দ্বারা আসতেছি। যাই বলেন, জায়গাটা কিন্তু সুন্দর আছে। এইদিকে হচ্ছে বন, এই পাশে হচ্ছে বন, মাঝখানে হচ্ছে রাস্তা। যদি দুই পাশে গাছপালা না থাকতো দেখতে আরো সুন্দর লাগতো, কিন্তু গাছপালা থাকার কারণে প্রকৃতিটা ঠান্ডা রাখছে, আপনার বাতাসটা ঠান্ডা আসতেছে। এখন দেখি কাস্টমারের এখানে আবার যাই, দেখি উনি কোনখানে দাঁড়ায়। বহুত ভিতরে নিয়ে এসে বসছে কাস্টমার। মাদ্রাসা রে নইটা, মাদ্রাসা দেখো 1-2 কিলো ভিতরে, 1 কিলো তুই বই 1200 টাকা। দাঁড়াই তুই চেক করবেন? আচ্ছা ঠিক আছে। 14 কিলো 500 মিটার, মানে হচ্ছে 9 কিলো থেকে শুরু করছিলাম, এখন 14 কিলো 500 মিটার, 5 কিলো 5.5 কিলোর মতো আসছি ভিতরের দিকে। এখন এইখান থেকে আবার 5.5 কিলো বাইরে যাওয়া লাগবে, মানে 10 কিলো হচ্ছে এক পার্সেল দিতে যাইয়া। এটা থেকে
যা প্রফিট হওয়ার কথা ছিল তার থেকে বেশি খরচ হয়ে যাইতেছে আপনার। আমি যদি তেল খরচ পার কিলোতে 3 টাকা করেও ধরি তাও হচ্ছে 30 টাকার মতো খরচ যাইব, যেইটা আমার মাত্র 4-5 টাকার মতো তাহলে লাভ হইতেছে আমার। মাঝে মধ্যে এমন পার্সেলি তাইলে দেওয়া লাগে আমাদের, বুঝতেই পারতেছেন দূরের লোকেশন হইলেও যাওয়া লাগে। এখন হচ্ছে একটা বাজারের মধ্যে যাব যেখানে মোটামুটি বেশ কয়েকটা পার্সেল আছে, এগুলোও ডেলিভারি করব। এইখানে হচ্ছে 4-5টার মতো পার্সেল আছিল, এইখান থেকে মাত্র হচ্ছে 2টা পার্সেল ফোন দিচ্ছি। এই 2টা পার্সেলে হচ্ছে আজকে রিসিভ করব। এখন একটা হচ্ছে এখানে চুপারি স্কুল মাঠের এখানে স্কুল ম্যাডামের হইতে পারে, আমি যতটুকু বুঝতে পারছি কথায়। আর দ্বিতীয় পার্সেলটা হচ্ছে একটা দোকানে, দেখি এখন রিসিভ করে কিনা। জি আমি তো এই যে এখানে দাঁড়ায় রয়েছি রাস্তার এইখানে। আচ্ছা আচ্ছা মোড়ে আসতেছি, আমি দেখতে পাচ্ছি মানে আপনারে। 228 টাকা দেখতেছি আছে কিনা। আবার তো প্রায় সময় অর্ডার করেন, মনে থাকবো নাকি জানি না, মনে থাকলে আপনি আমারে 28 টাকা দিয়ে দিন। এখন একবারই নেই ভাঙতি যে আপনার ডিম আমার কাছে 50 টাকা হয় না, এটা দিয়ে দিই আবার ইয়ে করলে নয়তো আমরা এটা দাবির তলা করতে হবে। না সমস্যা নেই, দাবি নেই কোনো, আপনি যদি মনে থাকে তো দিন, মনে না থাকলে তো এটা নাই। আর হচ্ছে আমার কাছে একটা পার্সেল রয়ে গেছে, এটা একটা দোকানের মধ্যে, এটা দেওয়ার পরে এই লোকেশনের কাজ শেষ। কিন্তু তারপর আমি হচ্ছে যে একটা পার্সেল আছে যেটা অনেক দূরে, আজকে যাব না, কাস্টমারডে ফোন দিয়ে রিকোয়েস্ট করে দেখি যদি উনি কালকে নিতে পারে তাহলে হচ্ছে আজকে ওই লোকেশনটার মধ্যে যাব না। যদি উনি নিতে না পারে কালকে তাহলে আজকে যে দিয়ে আসা লাগবে। এখন দেখি কাস্টমার কি করে, আগেই পার্সেলটা ডেলিভারি করি, তারপর অন্য বিষয় দেখা যাবে। 620 টাকা। এখন হচ্ছে যতগুলা পার্সেল দিলাম সবগুলা ডেলিভারি করে দেখি এখন পর্যন্ত এই লোকেশনের কাজ শেষ করে কতগুলা ডেলিভারি হয়েছে। এখন পর্যন্ত 16টা ডেলিভারি হয়েছে। এখন আমি একটা জায়গায় দাঁড়ায় হচ্ছে ওই কাস্টমারটারে ফোন দিব, যেটা এক্সট্রা লোকেশন আছিল, হচ্ছে রিকোয়েস্ট করবো যে আপু আজকে হচ্ছে যাইতে পারবো না, ওইদিকে পার্সেল নাই দেখা। এখন দেখি কাস্টমার কি বলে, আমার রিকোয়েস্টটা কি অ্যাকসেপ্ট করে নাকি উনি আবার বলে যে দিয়ে আসার লাগে। আসসালামু আলাইকুম। জি আপু একটা পার্সেল আসলে 135 টাকার, আজকে তো আপনাদের লোকেশনের দিকে পার্সেল নাই, কালকে একটু আমি নিয়ে আসি আপু, এটা একটু রিসিভ করে নিয়েন কালকে। হ্যাঁ হ্যাঁ দারাজের 135 টাকা মূল্য। না এটা রিটার্ন করে দেন। ও আচ্ছা ঠিক আছে, আপনার ফোনে তাহলে একটা রিটার্ন ওটিপি পাঠাইতেছি, একটু দিয়ে দিয়েন এখনই। আচ্ছা ঠিক আছে। আমি ভাবছিলাম কাস্টমার হচ্ছে যে পার্সেল রিসিভ করবো কালকে দিব, কিন্তু ওইটা না, কাস্টমার হচ্ছে ডিরেক্ট রিটার্ন করতে বলে দিছে। আচ্ছা সমস্যা নাই, ওইটা আরো ভালো হয়েছে, আজকে যেহেতু চাইতে পারি নাই তার মানে হচ্ছে পার্সেল সম্পূর্ণ ক্লিয়ার। আর এই ব্রিজে এসে দাঁড়ানোর পিছনে একটাই কারণ, এখানে আরেকটা কাস্টমার আছে যেটা বলতে বলতে উনি সামনে এসে পড়ছে। 8363। এখন দেখি কাস্টমারের কাছ থেকে রিটার্ন ওটিপিটা নিয়ে রিটার্ন করে দেই। জি আপু ওই যে কোডটা মনে হয় গেছে, একটু দেখেন। 5644 দেখতেছি 5644। ওটিপি দিয়ে রিটার্ন সম্পন্ন হইলো। এখন পর্যন্ত বাজে 2 ঘন্টা হয় নাই, 1 ঘন্টা 48 মিনিটের মতো কাজ করতেছি যেটা আমি মানে পার্সেল দেওয়া শুরু করছি। এখন পর্যন্ত 17টা ডেলিভারি হলো। আর রাইডার হচ্ছে আপনার যখন পার্সেল ডেলিভারি হয় তখন খুশি হয়। আজকে হচ্ছে যে আমি এই পার্সেলটার জন্য যখন রিটার্ন হয়েছে তখন খুশি লাগতেছে। এটার কারণ হচ্ছে আপনার এইখান থেকে মোটামুটি আবারও 6-7 কিলোর ভিতরে যাওয়া লাগবো আপনার একটা পার্সেল নিয়ে, যেহেতু অনেক ভিতরে, এর জন্য আজকে দিতে যাইতাম না এমনিতেও, আর পার্সেলও আমার কাছে রাইখাও লাভ নাই। এখন যেহেতু উনি হচ্ছে রিটার্ন করতে বলছে আমি রিটার্ন করে দিলাম, ঝামেলা শেষ। আর এখন পর্যন্ত যেহেতু হচ্ছে আপনার 2 ঘন্টা হয় নাই, এর ভিতরে এই 17টা ডেলিভারি করে ফেলাইছি। খুব খারাপ আজকের অবস্থা তা বলা যাইব না, আর খুব ভালো তাও বলা যাইব না। এটার কারণ হচ্ছে ক্যাম্পিংয়ের সময় 2 ঘন্টায় মোটামুটি 30-32টার উপরে ডেলিভারি হয়ে যায়, কিন্তু আজকে আমি নিয়েই বেরিয়েছি মাত্র হচ্ছে আপনার 30টার মতো। কীভাবে 32টা ডেলিভারি হইব, এর জন্য খুব ভালো বলা যায় না, আবার খুব খারাপও বলা যায় না। এখন বাদ বাকি যেগুলো রয়েছে এগুলো যদি সবগুলো নেয় আর সবগুলো ডেলিভারি হয় তাহলে 25-30টার মতো হয়ে যেতে পারে, তাহলে একটা ভালো ডেলিভারি নাম্বার বলতে পারি আমি। এখন চলেন দেখি পরবর্তীতে কোন কাস্টমার আছে আর কে পার্সেল রিসিভ করে। আমরা হচ্ছে কিসের ক্যাম্পিং পালন করতেছি বুঝতেছি না। আপনার এই আশেপাশে 4 কিলোমিটারের মধ্যে আপনার টোটাল 5টা পার্সেল আছিল দারাজের আর হচ্ছে ফেসবুকের মিল্লা। এখান থেকে মাত্র হচ্ছে যে আপনার একটা পার্সেল হচ্ছে যে নিতেছে আপনার মাত্র একটা, তা হচ্ছে এটা ফেসবুকেরটা। দারাজের 3টা না 4টা আছে, একটাও রিসিভ করতেছে না কাস্টমার। ওই যে ব্রিজের না আপনার পিছনে মনে আসছে, আপনি এদিক দিয়ে আইছেন। মানে আপনারা বললেই অর্ডার করে? না বলে না তো। টাকা যদি এতটি থাকে পকেটে অর্ডার দিত না তো কি করবো কোন। জানি না, ঠিক আছে হেডিং দেখো। দেখি এই রাস্তাটা পাস করলে আপনার একটা মেন রোডে আসবো। এখন আবার কে কল দিতেছে,
এই যে এই কলটা দেওয়ার মাধ্যমে টোটাল হচ্ছে আজকেও আমি তিনটা কল দিয়ে ফেলাইছি কাস্টমার ডে। এই কাস্টমার তা হচ্ছে কল রিসিভ করতেছে না। এখন কথা হচ্ছে কাস্টমার মনে হয় পার্সেল নিবো না। গতকালকেও ফোন দিয়েছিলাম, আমি যখন কাজ শেষ করে চলে গেছি তখন হচ্ছে যে আবার ফোন দিয়েছিল, ফোন ব্যাক করছিল। আজকে হচ্ছে সেম কাহিনী, এখন ফোন ধরতেছে না। আমি যতদিন হচ্ছে এই জায়গাটার মধ্যে আসি আমার এই জায়গাটা হচ্ছে দেখতে ভালো লাগে, আপনার অনেক বেশি ভালো লাগে। এই গাছগুলো আগে আসছিল না, এখন মোটামুটি গাছগুলো হয়ে গেছে। এইখান থেকে হচ্ছে বর্ষার মধ্যে মানে বৃষ্টির যখন পড়ে তখন এদিকে তাকাইলে আমার কাছে জিনিসটা ভালো লাগে। আমি মাঝে মধ্যে হচ্ছে 1-2 বার এখানে 2-1 মিনিট দাঁড়ায় আসছিলাম, যেহেতু হচ্ছে বাতাসটা খুব আরামদায়ক। এখন দেখি পরবর্তীতে আর কোন কাস্টমারটা পার্সেলটা নেয়। যদি কোনো পার্সেল নেয় তাহলে ওইটার মধ্যে ডেলিভারি করার জন্য যাব। হ্যাঁ জি, আপনার কি জিরুস থেকে পার্সেল আসছিল? জি, আমি এই যে একবার দাখিল মাদ্রাসার এনে আছি, আপনার কল দিতেছি, কল ধরেন না। আসলে আমি ফোনের কাছে ছিলাম না তো এইজন্য। আমি দাখিল মাদ্রাসার গেটের এনে একবারে মানে আমি ওইখান থেকে আবার ওই যে ইরান মার্কেট পর্যন্ত আইসা পড়ছিলাম, যাইতে গেছিলাম। এখন কি আবার আসবো দাখিল মাদ্রাসার গেটের এনে? হ্যাঁ ভাই একটু কষ্ট করে আসেন। আচ্ছা ঠিক আছে, আসতেছি, আপনি একটু রাস্তা বেরোন। কাস্টমার ঠিক টাইমে হচ্ছে ফোন ধরে না, তারপরে হচ্ছে যে আবার চলে যাইতে নিলে ফোন দেয়। এটা হচ্ছে যে আপনার ফেসবুকের পার্সেলের ক্ষেত্রে এমনটা সবচেয়ে বেশি দেওয়া যায়। এখন এতক্ষণ যাবত আমি কল দিলাম, প্রায় 5টার মতো কল দিছি, একটা ধরে নাই। কাস্টমারের লোকেশন ছাইরা চলে গেলাম, এখন আবার ফোন দিতেছে। কিছু করার নাই, চলেন এটাও ডেলিভারি করি। ডেলিভারি করার পরে আর কোন কাস্টমার ঝামেলা করে ওইটাই দেখি। ডেলিভারি তো হইতেই আছে না, ঝামেলাই করতেছে। জি আপু, যে গেটের একবারে আচ্ছা ঠিক আছে, একবার সমস্যা নেই, গেটের একবার ঠিক সামনে দাঁড়ায় রয়েছি। আচ্ছা ভাই ঠিক আছে। পার্সেল আপনার? ছোট বেবি তো সমস্যা নেই, 2500 টাকা। এটা মনে হয় প্রায় অনেক দিন যাবত পরে পাইছেন। অনেকদিন পরে প্রায়। এর জন্য আমার অফিস থেকে আজকে নির্দেশ আছিল যে কাস্টমার বলছে সরাসরি যাইয়া ফোন দেওয়ার জন্য। আমার প্রায় আপনার ধরেন সপ্তাহ হয়ে গেছে। এটা মেনু তো আমগোজেই, আমরা তো হচ্ছে কালীগঞ্জের। এটা ড্যামরা দিছি, উনি ভাবছে কি এটা ঢাকা ড্যাম। ঢাকা ড্যামরা, জি জি। এই অ্যাড্রেসটা প্যাস লাগে পার্সেলটা চলে এসেছে। হ্যাঁ, এর জন্য আজকে যখন আসছে, আসার পরে বলতেছে ওইটা কিন্তু আগে আপডেট দিছিল, আজকের মধ্যে তুই যেমনি পারস ডেলিভারি করি। আমি তো চিন্তায় পড়ে গেছি, যেহেতু আপনি ফোন ধরেন না, আমি চলে গেছি। সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাই, এই পার্সেলের যে প্যারা, এই প্যারা যদি আপনারা নেন, মনে হয় যে মোটামুটি 10 থেকে 20টা পার্সেল ডেলিভারি করেই আপনারা হাঁপায় যাবেন। এটা হচ্ছে যতই প্যারা হোক, তাও তো হচ্ছে ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি আপডেটটা করলাম, 19টা ডেলিভারি হয়েছে, আর মাত্র 4টা রয়ে গেছে আমার হাতের মধ্যে সম্পূর্ণ পার্সেল দেওয়ার পরে। কাস্টমারের লোকেশন হচ্ছে এক রাস্তায়, কিন্তু লোকেশন একটা না, আলাদা আলাদা লোকেশন। এর জন্য দেখি ফোন দিতে দিতে আবার যাবো, পার্সেলগুলো নিলে ডেলিভারি করে আজকের মতো কাজ শেষ করব। হ্যাঁ ভাই, যে পার্সেল নেওয়ার জন্য নিচে নামেন, 1 মিনিটও লাগবো না আমার। জি জি, ফোন ঢুকে নাই তো তখন আবার আসেন। আমার হচ্ছে 3টা পার্সেল আসলো, 3টা পার্সেল থেকে একটা পার্সেল মাত্র ফোন ধরলো, আর 2টা ফোন ধরতেছে না। মানে ওই 2টা না নেওয়ার সময় মনে হয় সবচেয়ে বেশি। তাও আমি এই কাস্টমারের লোকেশনে দাঁড়ায় পার্সেল দিতে দিতে আবার ফোন দিব। যদি ফোন ধরে তাহলে ওইখান থেকে একটা দিতে পারবো, 1-2টা, না হলে হচ্ছে যে আজকের মতো কাজ শেষ হয়ে যাব আশা করি। ওটিপি দেখেন গেছে 1904। যে কাস্টমারটা হচ্ছে আমি 3টা কল দিছি, আপনার টোটাল 28 সেকেন্ড, 14 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড করে। মানে প্রথম 2টা কল হচ্ছে ঢুকে নাই, পরবর্তীতে কল গেছে ঠিক আছে, কিন্তু রিসিভ করে নাই। তার মানে এটা হচ্ছে আজকে হোল্ড হইব। আপনার এটা হোল্ড করার পরে দেখাইতেছি। এইটা হোল্ড করার পরে আপনার অ্যাকাউন্ট দেখেন যে 0 হয়ে গেছে, উইদাউট স্ট্যাটাসে 0 হয়ে গেছে। পয়েন্ট স্টকে আছে 19টা, রিটার্ন হয়েছে 3টা, ডেলিভারি হলো 20টা। তার মানে টোটাল 23টার মতো পার্সেল আমি ডেলিভারি করতে পারছি, মানে রিটার্ন সহ, ডেলিভারি সহ। এইখান থেকে 3টা পার্সেলের টাকা পাবো না। যেগুলো রিটার্ন হয়েছে এগুলো আমাদের কোনো রকম টাকা দেয় না বা কোনো রকম পেড করে না। আর যে 20টা রয়ে গেছে এটার জন্য হচ্ছে পেড করব। কত করবো ওইটা আজকে বলবো না, এটা হচ্ছে যে আবার অন্য কোনো ভিডিওতে বলবো। আপনারা যদি আগে পরের ভিডিও দেখে থাকেন, ওইটা থেকে দেখে বুঝতে পারবেন কত টাকা দেয়। এখন বিষয় হচ্ছে বাজে কত, এখন বাজে হচ্ছে 1টা 27 মিনিট। আমি বেড়েছিলাম 10টা 47-এর দিকে, 47-এর দিকে একবারে আপনাদেরকে দেখাই বেড়েছিলাম। আর কাজ স্টার্ট করছিলাম 11টার দিকে। মোটামুটি আজকে আমি 2.5 ঘন্টার মতো কাজ করছি। কিভাবে আমি বলি, আপনার যখন 10টা 40-এ বেরোইছি বা বেরোনোর টাইম থেকেও ধরি কাজের হিসাব, তাও আজকে হচ্ছে 2.5 ঘন্টায় আমার 20টা পার্সেল ডেলিভারি হয়ে গেছে। কয়েকটা তো হচ্ছে যে আপনার রিসিভই করে নাই ফোন, এগুলা কালকে নিতে পারে। আজকের ভিডিওটা হচ্ছে যে আমি এইখান থেকে শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে একটা লাইক, সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিতে পারেন।